হোয়াট ইজ দ্য লিকুইডিটি সুইপ অথবা হোয়াট ইজ দ্য লিকুইডিটি গ্র্যাব। ভাই লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি গ্র্যাব একই কথা, দুইটাই শব্দ একই কথা, বাট আমি বলতে পছন্দ করি গ্র্যাব বলতে ভালো লাগে না, আমি দ্যাটস এটাকে সবসময় বলি লিকুইডিটি সুইপ। এবার হোয়াট ইজ দ্য লিকুইডিটি সুইপ? লিকুইডিটি সুইপ কি? ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন এখানের মধ্যে বড় বড় মার্কেট মেকার থাকে, কি থাকে? মার্কেট মেকার থাকে, যাদের কাছে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার থাকে, ঠিক আছে, যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার থাকে, যারা মার্কেট মোটামুটি ওরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, যে কোনো একটা মার্কেটকে এই ডলারের দিয়ে বাই এন্ড সেল করার পরে মার্কেটে ওরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। তো মার্কেট মেকার যারা আছে তারা মোটামুটি লসের মধ্যে থাকে না, তো তারা সাধারণ মানুষের পালস সহকারে বুঝতে পারে। পালস, যেমন ডাক্তারের কাছে যখন আপনি যান তখন সাপোজ ডাক্তার আপনার কি করে এখানে হাতটা ধরে, যেমন এই যে ঘড়িটা, আমার যে ঘড়িটা আছে আমার পালস কিন্তু ও ধরবে যে আমার শরীর কি সুস্থ আছে কিনা, আমি কি বর্তমানে সুস্থ আছে কিনা, আমার পালস কত, এটা কিন্তু এই ঘড়িটা যেহেতু একটা মেশিন তো ও কিন্তু বুঝে ফেলবে। আমি যদি এখান থেকে ওপেন করি আমার পালস বা আমার হার্টের হার্টবিট অথবা সবকিছু কিন্তু ও ধরে ফেলতে পারে। তো ফর এক্সাম্পল আমি যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার এইভাবে দুইটা হাত দিয়ে দেখে যে আসলে আমার পালস কতটুকু আছে, ঠিকঠাক আছে কিনা, সুস্থ আছে কিনা। সেম ভাবে এখানে আমাদের যারা বড় বড় মার্কেট মেকার থাকে তারাও প্রত্যেকটা সাধারণ আমার আপনার পালস গুলা বুঝে যায় যে এই মুহূর্তে আমরা আসলে মার্কেটের মধ্যে দেখে কি থিঙ্ক করতেছি, কি চিন্তা করতেছি, এটা কিন্তু তারা বুঝে যায়। যেমন মার্কেট যখন দেখবেন, খেয়াল করেন একটা কথা, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা, বিশ্বাস করেন এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, সচরাচর পাবেন না, খুব ইম্পর্টেন্ট কথা। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, একটু মনোযোগ দেন, দেখেন এখানে কি বোঝা যায়। সো মার্কেট যখন ইনস্ট্যান্টলি ডে বাই ডে এটা কত দিনের চার্ট? এটা 1 মান্থের চার্ট না, 1 মান্থের চার্ট। আমি এটার 1 মান্থের চার্টের জায়গায়